বীরের কাছ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি এফডিসির সামনে এবং এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যে চলচ্চিত্র শিল্পী সমিতি রয়েছে সেই চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে এই মুহূর্তে কিন্তু যে আসিয়া সহ সকল ধর্ষণের বিচারের দাবিতে এই মুহূর্তে কিন্তু মানববন্ধন হচ্ছে এবং এফডিসির ভেতরে যেই শিল্পীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদের যে মানববন্ধন সেই মানববন্ধনে কিন্তু তারা কিন্তু এফডিসির গেট পর্যন্ত যাচ্ছেন। এবং আপনাদের যদি একটু বলি, সেখানে কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং বাংলাদেশের খলনায়ক চরিত্রে যিনি এতদিন অভিনয় করেছেন মিশা সওদাগর, এরপরই নায়ক চরিত্রে এরপরে রয়েছে বর্তমান চলচ্চিত্রের নায়ক জয় চৌধুরী সহ অন্যান্য নায়িকা এবং আমরা ডিএ তাইফকেও দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু ধর্ষণের প্রতিবাদে এবং সারা দেশে চলমান যেই ধর্ষণ রয়েছে সেই সব কিছু মিলিয়ে যেই অস্থির একটি অবস্থার মধ্য দিয়ে দেশ যাচ্ছে তার প্রতিবাদেই কিন্তু আজকের এই মানববন্ধনটি করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে। মূলত আসিয়া সহ সকল ধর্ষণের প্রতিবাদে আজকের এই চলমান যেই কার্যক্রম রয়েছে এই মুহূর্তে ধর্ষণের প্রতিবাদে কিন্তু মানববন্ধনে অংশ নিয়েছেন শিল্পী সমিতির সকলে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে সাবেক বর্তমান চলচ্চিত্র শিল্পী যারা রয়েছেন বলেন আপনারা ভাই একটা ছবি দেন ভালো ভাই ভাই বাপকে তোরা ভাই আমাকে বলো আমারে বলেন ওদের আপনি যাবেন না আমাকে স্পেস দিন। আসসালামু আলাইকুম। আমরা সর্বপ্রথম আপনাদের সাথে প্রকাশ করছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বর্তমান ক্যাবিনেট এবং অন্যান্য শিল্পী যে আপনারা সবাই আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে বক্তব্য রাখছেন জয় চৌধুরী। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা। আরে ভাই শুধু শুধু আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের এখানে অনেক সুনামধন্য অনেক শিল্পীরা আছেন যারা আমাদের সঙ্গে একাত্মতা স্বীকার করেছেন। আরো অনেক শিল্পীরা তারা একাত্মতা স্বীকার করেছেন, বাট তারা হয়তো বা জ্যাম বা অনেক কারণে তারা অনেকে এখন উপস্থিত হতে পারে নাই, অনেকে আমরা ওয়েতে আছেন। আমি এই মুহূর্তে আমাদের সিনিয়র যারা আছেন আমি তাদের কাছে দিব, তারা তাদের কিছু কথা ব্যক্ত করবে আপনাদের সামনে। প্লিজ ভাই বসেন বসেন তো ভাই মাস্টার ছবি নিয়ে নেই ভাই। সম্মানিত বুদ্ধি অন্যভাবে বের করতেছে দেশের জাতির বিবেক, আপনারা এখানে আছেন এবং আমাদের চলচ্চিত্রের সম্মানিত শিল্পীবৃন্দ, আমরা অত্যন্ত দুঃখে এবং আবেগের সাথে জানাচ্ছি যে দেশে হঠাৎ করে গত কয়েকদিনে যেভাবে ধর্ষণ এবং হত্যা শুরু হয়েছে সেটা আমরা সবাই আতঙ্কিত। স্পেশালি আমরা বলতেছি আসিয়ার উপর যে নির্মম নির্যাতন হয়েছে, অমানবিক। এইটা একটু আগে দি মাঝখানে ধন্যবাদ ধন্যবাদ। এখন শুনতে পান? তো আমি এটা বলতে চাই যে আসিয়ার
উপর যে পৈতৃক আক্রমণ হয়েছে এটা কোনোভাবেই মানবিক নয়, এটা ক্ষমার অযোগ্য। আমরা যাব সরকারের প্রতি আমাদের আহ্বান, নতুন আইন তৈরি করে 30 দিন অথবা 60 দিনের মধ্যে 90 দিন ম্যাক্সিমাম এর মধ্যে বিচার সম্পাদন প্রকাশ্যে 10 দিন তাদের এক্সকিউজ যাওয়ার জন্য দেওয়া হবে, তারপরেই কার্যকর করতে হবে এই শাস্তি। তাহলে হয়তোবা দেশের অমানবিক দুর্ঘটনা আর ঘটবে না। আমরা চাই খুব সহসাই সরকার এবং বিভিন্ন আইন বিভাগ আপনারা সবাই মিলে সুন্দর একটা সিদ্ধান্তে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার অর্থই হলো এই অন্যায়টি যাতে সেকেন্ড টাইম না হয়। সবাইকে এই সংবাদ আপনারা সুন্দরভাবে তুলে দেবেন। আমরা শিল্পীরা অত্যন্ত আহত হয়েছি, আমরা খুবই আঘাত পেয়েছি, আমাদের বিবেক নাড়িয়ে দিয়েছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা এই অন্যায় তীব্র প্রতিবাদ করছি এবং আমরা এই প্রত্যেকটা ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমি আমার মাননীয় প্রেসিডেন্টকে দিচ্ছি। সম্মানিত গণমাধ্যমের যারা আজকে উপস্থিত আছেন, আমার শিল্পী ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা যে মানববন্ধন করছি, একটি ছোট্ট একটি বাচ্চা, ছোট্ট একটি প্রাণ, ছোট্ট একটি মেয়ে, তার প্রতি যে অন্যায় করা হয়েছে, তার প্রতি যে অবিচার করা হয়েছে, কারা করেছে? মানুষ। কিন্তু আমি মনে করি সে মানুষ নয়, মানুষ আকারের সেই ভয়ঙ্কর যে জীবজন্তু যদি হয় তার চেয়েও ভয়ঙ্কর। আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি যে অতি শীঘ্রই যেন এই তাকে ধরে আপনার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। শুধু দৃষ্টান্তমূলক শাস্তি নয়, তার ফাঁসি দাবি করছি। এটা যেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি বলবো যেন নতুন আইন করে এই ধরনের যারা লেখকরা যেন আপনার কাজ করছে, অন্যায় করছে, তাদের যেন এই ধরনের মানে এমন আইন করা হয় যেন ফাঁসিতে ঝুলানো হয় আপনার জনসাধারণ সামনে দিয়ে, বলবো আমি। কারণ যদি একজন দুইজনকে এভাবে ফাঁসিতে ঝুলানো যায়, আমার মনে হয় যে পরবর্তীতে এই ধরনের লেখকরার জন্য কাজ করবে না, সাবধান হয়ে যাবে যারা এই হানা বলবো যে আপনার রেপিস্ট, ধর্ষক, আপনার ভয়ঙ্কর যে আপনার যারা অপরাধী আছে তাদেরকে এইভাবে এই ধরনের শাস্তি দিয়ে আমার মনে হয় তাহলে এই ধরনের অপরাধ বোধহয় আমাদের দেশে কমে যাবে। আর আমি আশা করব, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আশা করব যেন নতুন আইন করে এই ধরনের ধর্ষকদের, এই ধরনের অপরাধী যারা করে তাদের যেন অতি শীঘ্রই তাদের আইনের আওতায় আনে, আর যেন তাদের জন্য আপনার ফাঁসির মঞ্চ তৈরি করে ফাঁসি দেওয়া হয়। এটা আমি বলবো। আসিয়ার প্রতি রইল আমার অনেক অনেক সমবেদনা, আমরা ব্যথিত, দুঃখিত। এই ধরনের যেন ঘটনা আর বাংলাদেশে না ঘটে, এটা আমরা আশা করব। ধন্যবাদ। এখানে উপস্থিত ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার ভাই বোনদের সালাম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা সবাই জানেন কেন উপস্থিত হয়েছি। নারী দিবসের 2-3 দিন পরের যে ঘটনাটি ঘটলো, এই যে আসিয়া, আমরা শিল্পী সমাজ থেকে আমরা এবং আমরা চাই যত দ্রুত সম্ভব এই ধর্ষকদের, এই নরপিশাচদের যেন শাস্তি হয়। আমরা আর কোনো আসিয়াকে, আর কোনো মা বোনকে এভাবে যেন দেখতে না হয়, যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে এদের ফাঁসি কার্য করা হোক এবং কঠিনতমভাবে, কঠিন থেকে কঠিনতর ভাবে এদের শাস্তি দাবি করছি। আমরা শিল্পী আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এটা করছি। এবং আপনারা জানেন যে আজকে আসিয়ার সাথে হয়েছে, কালকে যে আমার আপনার বোনের সাথে, ভাগ্নির সাথে হবে না এমন কোনো কথা নাই। কাজেই যত দ্রুত সম্ভব তাদের ফাঁসি দাবি করছি। এটাই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ওই ইমেল মাইক বলে দিবা, এই আমাদের বক্তব্যটা বলতেছি, এভাবেই বলবো, এভাবে বলতে হবে। তারপরে পার্সোনালি আমরা সমিতির মধ্যে নিয়োজিত থাকি, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই অবগত কি হয়েছে।
আমরা সবাই অবগত কি ঘটেছে এবং আমরা সবাই এই ব্যাপারে সোচ্চার আমরা কি করতে চাই কি বলতে চাই। ওই চাওয়া পাওয়ার মাঝখান থেকে আজকে আবেগের বহিঃপ্রকাশ। আমরা কি চাই? আমরা চাই শিশু ধর্ষণ সহ সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে অপরাধ করার আগে একবার না 10 বার ভাবে। একই সঙ্গে প্রমাণ সংগ্রহ তদন্ত প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবে রেহাই না পায়। শুধু কঠোর শাস্তি যথেষ্ট নয়, সামাজিক পারিবারিক সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য বলে আমরা মনে করি। শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, সমাজকে একসঙ্গে কাজ করতে হবে, যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে। আমরা সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাই, অনুরোধ জানাই, শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন। একটি সভ্য ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। আজকের শিশু আগামীর অবলম্বন, তাই সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা চাই না আর এখন থেকে আর কোনো আসিয়া যাতে এইরকম অ্যাবিউজ না হয়, আর কোনো আসিয়া যাতে ধর্ষণের শিকার না হয়। আমরা যারা যেখান থেকে পারি, আমরা যাতে মানবতা বোধ আছে তারা জাগ্রত থাকি। আপনাদেরকে আবারও ধন্যবাদ।